স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। সৌদি যুবরাজ সালমান বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। আজ বেলা 11টায় তার মরদেহ শহীদ মিনারে নেয়ার পরই শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল 10:30টায় মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি ছিলেন। রবিবার 86 বছর বয়সে তার জীবনাবসান হয়। তিনি তার তীক্ষ্ণ যুক্তিসম্পন্ন বক্তব্য, তার প্রবন্ধ, তার গল্প সবই এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্যে এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণেই তিনি বলেছেন। তার আদর্শ, তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আমরা সবাই তার জন্যে দোয়া করব। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে 9 জনের মৃত্যু হয়েছে। গতরাত 3:30টার দিকে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছে। 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকে পাহাড় ধসে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। আর 11 নম্বর আশ্রয় শিবিরের C11 ব্লকে আরেকটি পাহাড় ধসে নিহত হয়েছে একই পরিবারের 4 রোহিঙ্গা। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, উপকূল সহ বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টিপাত। নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নেই কোনো পাকা ভবন বা শ্রেণীকক্ষ, নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে চলে পাঠদান। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান দিনাজপুরের আনসার সদস্য কমলচন্দ্র রায় ও তার স্ত্রী লতা রানী রায়। নিজের উচ্চশিক্ষার সুযোগ না পেলেও গ্রামের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করার স্বপ্ন দেখেন এই দম্পতি। সেই স্বপ্ন থেকেই 2023 সালে নিজ বাড়িতে গড়ে তোলেন কমল দাদার পাঠশালা। জন্নাত মার্টি, সুমিদ্র হেমব্রম, প্রণয়ন হাজরা সহ অনেক আদিবাসী শিশুদেরকেই এই কমল দাদার পাঠশালায় বিনামূল্যে পাঠদান করা হয়। গত 2023 সাল থেকে বিনামূল্যে এই পাঠদান করিয়ে এলাকায় কমল দাদা হিসাবে পরিচিত পেয়েছেন। আমি প্রতিদিন এখানে কমল দাদার এখানে পড়তে আসি। আমাকে এখানে আসতে ভালো লাগে। আমি এখানে এসে পড়তে পারি ভালো করে, যেগুলো হয় না সেগুলো কমল দাদু শিখিয়ে দেয়। আমরা তো প্রাইভেট পড়তে পারি না, কমল কাকুর কাছে আমরা প্রাইভেট পড়তে আসি। আমার দাদুর কাছে আসি, যেগুলো পারি না সেগুলো শিখে নি। শিক্ষার্থীর অভিভাবকরাও নিশ্চিন্তে এই কমল দাদার পাঠশালায় তাদের সন্তানদেরকে রাখছেন। সকালে উঠে আমি কাজে যাই, আমি তো পড়াইতে পারি না। হ্যাঁ, আর আমার কমল দাদু আছেন পাশে
পাশে আছে, তো পাশে থাকার পরে পাড়ায় দিই সকলগুলোকে যেন লেখাপড়া করতে পারে। বিনা পয়সায় যেহেতু লেখাপড়া হচ্ছে, হ্যাঁ, বা এইভাবে ছোট বড় সবাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে তো এটা তো আমাদেরই ভালো। এই পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের শিশুরা যেন সমাজের মূল স্রোতের সাথে লেখাপড়ায় গড়ে উঠতে পারে, এমনটি আসলে প্রত্যাশা হচ্ছে এই কমললতা দম্পতির মূল উদ্দেশ্য। আমার মনে চেতনা জাগলো যে আমি খুব কষ্ট করে পড়ালেখা করেছি, আমি আমার মতো যেন তারা অবহেলিত বঞ্চিত যেন না থাকে, সেই উদ্যোগে আমার ওয়াইফ সহ আমরা 2023 সাল থেকে এই কর্মসূচিটা আমরা বিনামূল্যে আমরা শুরু করি। যেহেতু আমরা একটু লেখাপড়া করেছি, আর ওদের বাবা মারা কিন্তু লেখাপড়া করেনি, নিজের নামটাও লিখতে পারে না, আর টিপসই দেয়। তাই ভাবলাম যে এই যে বাচ্চাগুলো আছে ওদেরকে যেন টিপসই না দিতে হয়। এই উপজেলায় বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা এই কোমল দাদা এবং তার স্ত্রী লতা রানীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আজকের এই কোমল দাদার পাঠশালার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে। তেহরানের এই আয়োজনে লাখ লাখ মানুষ অংশ নিচ্ছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে স্থানীয় সময় আজ সকাল 6টায় র্যালিটি শুরু হয়। কয়েকদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই র্যালিটি ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কোয়ার ও মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশকুরিয়া হাইওয়ে হয়ে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করবে। এটি শেষ হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। এই র্যালির নিরাপত্তা নিশ্চিতে তেহরানের আকাশসীমা বন্ধ রয়েছে। এরপর খামেনির মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকের কারবালা ও নাজাব শহরে নেওয়া হবে। সবশেষ 9 জুলাই খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে মরদেহ ফিরিয়ে এনে সেখানে ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হবে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় সুপার টাইফুন বাভি আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার প্রায় 5 মাত্রার শক্তিশালী এটি আঘাত হানে। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে দ্বীপপুঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। টাইফুনের প্রভাবে সমুদ্রে 11 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দাদের ভবনের ভেতর আশ্রয় নিতে কিংবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। আবারও ব্যর্থ ব্রাজিলের মিশন হেক্সা। নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরে শেষ হলো তাদের বিশ্বকাপ। ভাইকিংসদের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে 3-2 গোলে হেরে আসর থেকে ছিটকে গেল মেক্সিকো। সুযোগ পেয়েছিল শুরুতেই, তবে স্পট কিকে ব্যর্থ হলেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। পরে লম্বা সময় আক্রমণে আধিপত্য দেখায় সেলেসাওরা, কিন্তু শেষটায় জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। দুমড়ে মুচড়ে গেল কার্লো আনচেলত্তি শিষ্যদের সব স্বপ্ন। অসাধারণ এক জয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে শেষ 16 ম্যাচটি 2-1 গোলে জিতেছে তারা। ধরে রেখেছে ব্রাজিলের বিপক্ষে আধিপত্য। দ্বিতীয়ার্ধে 11 মিনিটের ব্যবধানে 2 গোল করে সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ করে দিয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা হালান্ড। পুরো ম্যাচে আক্রমণ তেমনটা না করলেও বল নিজেদের দখলে রাখে ভাইকিংস। পুরো ম্যাচে 66% বল ছিল তাদের পায়ে, তবে প্রতিপক্ষের গোল পোস্টে নরওয়ের শট ছিল মাত্র 9টি। অপরদিকে ব্রাজিলের নেওয়া 14টি শটকে প্রতিহত করে বীরত্বে প্রমাণ রাখেন নরওয়ের গোলরক্ষক। মূলত সেখানেই কপাল পুড়ে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের শীর্ষ সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ে বিপক্ষে শেষ 16 থেকে বিদায়ের পরই সেলেসাও জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।
2010 সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর জাতীয় দলের হয়ে সর্বাধিক 80টি গোল করেছেন তিনি। রয়েছে 4টি হ্যাটট্রিকও। প্রতিপক্ষ জাপানের বিপক্ষে সর্বোচ্চ 9টি গোল করেছেন তিনি। ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ ও অলিম্পিক স্বর্ণপদক। বিশ্বকাপের আরেক ম্যাচে বৈরী আবহাওয়ার কারণে 1 ঘন্টা দেরিতে শুরু হয় মেক্সিকো ইংল্যান্ড ম্যাচ। ঐতিহাসিক আজ থেকে স্টেডিয়ামে 98 সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। প্রথমার্ধ শেষে 3 মিনিট আগে ব্যবধান কমায় মেক্সিকো। বিরতির পর এবার হ্যারি কেনের জাদুতে আবারও এগিয়ে যায় থ্রি লায়ন্স। হাল ছেড়ে না দেওয়া মেক্সিকানরা আবারও গোল করে ঠিক, কিন্তু পরাজয় এড়াতে পারেনি। তাতে শেষ 16 থেকে বিদায় নিল এবারে বিশ্ব আসরে অন্যতম সহ আয়োজকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।